শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আনন্দে আছেন। আজকে আরও একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর কিন্তু বন্ধুরা এই বাক্যটা আবার বললাম যে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যাই হোক, আশা করি আপনাদের একঘেয়ে লাগে না। আর আমারও যেটা বক্তব্য যে আজকে হচ্ছে হোলির দিন, আজকে হচ্ছে দোলযাত্রা। তো দোলযাত্রার দিন শুরু হলো একদমই 2 কাপ লিকার চা আর সঙ্গে এই বেকারি বিস্কুট দিয়ে। তো রিকো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে এখন এখানে বসে বসে রং খেলার প্রস্তুতি নিচ্ছে। আজকে কি আছে একটু বল। দোল। এই কি উইশ কর সবাইকে। হ্যাপি হোলি। হোলি তো বলা উচিত নয়, শুভ দোল যাত্রা সব বাঙালি বন্ধুদেরকে। বাঙালি তো হবে, বাঙালি নন বেঙ্গলি সব অত কেউ নেই। যাই হোক বল, আজকে কি প্ল্যান কি? আজকে প্ল্যান খাবো দাবো, কিছু একটা তো খেয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাবো বন্ধুদের সাথে খেলতে। দোল নিয়ে আসবো 2:30-3টে নাগাদ, তারপর খাবো দাবো, আবার বেরিয়ে যাবো খেলতে, খেলে দিলে আসবো, খাবো দাবো, আবার খাবো দাবো। হোয়াট এভার খাবো। দাবোটা কি? দাবো বাঙালিদের আর একটা কথা, যেটা কথাটাকে পূর্ণ করে, মিনিংলেস কথাটা। হ্যাঁ, তারপরে আবার খাবো, নিয়ে খেলবো, নিয়ে আবার খাবো, নিয়ে শুয়েবো, নিয়ে পরের দিন আবার উঠবো। যা হয় বন্ধুরা, প্রস্তুতি ছাড়া কথা বলতে গেলে যত উল্টোপাল্টা কথা বলছে। যাই হোক, আজকে মোট কথা আনন্দে আছে। দোল খেলবে বলে কাল থেকে তার প্রস্তুতি চলছে যে তাড়াতাড়ি জলখাবারটা দিয়ে দিতে হবে, খেয়ে নিয়ে 10:30টার মধ্যে দোল খেলতে বেরিয়ে যাবে। আর এই যে এতবার খাবো দাবো আর বেরোবো, এই কথাটার মানেই হচ্ছে যে আজকে ওকে কোনোভাবে কোনো রকম বাধা নিষেধ দেওয়া যাবে না। ও শুধুমাত্র খিদে পেলে বাড়ি ঢুকবে, আবার বেরিয়ে যাবে। তো যাই বলুক, ও যা বলছে সেসব বলতে থাকুক, আমাদের যা করণীয় আমরা তো করব। সত্যি বলতে আজকের দিনে পুরোপুরি ছেড়ে দিতে একটু ভয়ই লাগে। কোথায় কে কাকে রং লাগাতে যাবে, তারপরে ঝামেলায় পড়ে যাবে। আর আমাদের তো এখানে যদিও শান্তিপূর্ণভাবেই দোল হয়, কিন্তু তবু বলা যায় না। তো যাই হোক, আজকে চলুন জলখাবারে আর বেশি কিছু করব না। আজকে একটু ব্রেড বাটার আর এদিকে জ্যাম দিয়ে টোস্ট বানিয়ে নিয়ে আজকে এটাই। আর কি বলে, ডিমের পোচ করেছি, করে আজকে এটাই ব্রেকফাস্টে আমরা নিয়ে নেব। এখন আবার কি, ব্রেডে জ্যাম একদিকে লাগাই আর একদিকে বাটার লাগাই। এতে যেটা হয়, দুটোই হাফ হাফ লাগানো থাকে আর আলাদা করে চিনি বা কিছু দিতে হয় না। তো ঠিক আছে, আজকে তবে প্ল্যান করেছি সেটা হচ্ছে, আজকে যা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, তা তো দেখতেই পাবেন ভিডিওতে। আমি একটু অন্য কথা বলবো। অন্য কথা বলতে বিভিন্ন রকমেরই কথা অনেক দিন ভাবছি যে অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করি। তো তাই আজকেই সেই দিন আমার মনে হয় আপনাদের সাথে কথা বলার। আগে জিজ্ঞেস করি বন্ধুরা, আচ্ছা আমার এই যে ভয়েস ওভার আপনাদের কেমন লাগে? খুব অস্বাভাবিক লাগে কি, কিংবা ভালো লাগে না, বা অসুবিধে হয় শুনতে, বা কোনো রকম সমস্যা হয়? আমি নাকি মাঝে মাঝে কথা হারিয়ে ফেলি। মানে কথা হারিয়ে ফেলি বলতে কি, মাঝে মাঝে আমার কথাটা বলতে বলতে থেমে যায়। তো সেটা কি খুব বড় সমস্যা হতে পারে? হয়তো হতে পারে, কিন্তু আমি ঠিক জানি না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এটাকে আপনারা কীভাবে দেখেন, বা এটা আপনাদের কেমন লাগছে? এটা কি আমার শুধরানো উচিত? বা এটাকে কি, যদি শুধরোতেও হয় তাহলে কিন্তু আমায় খুব ডেলিবারেটলি শুধরোতে হবে, বা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই যে স্পন্টেনিয়াস বলা কোনো জিনিস, সেটা কিন্তু হবে না হয়তো। তো সেই কারণে আমি কথা একটু আস্তেই বলি, বা কথা একটু থেমে থেমে বলি। এটা আমার স্বাভাবিক প্রবৃত্তি বা প্রকৃতি। হ্যাঁ, অবশ্যই যখন আমি হয়তো কোনো
তর্কের মধ্যে ঢুকছি বা কোনো মানে কোনো কথা বলছি যেটা নিয়ে আমি খুবই উত্তেজিত, সেক্ষেত্রে আমি তখন থেমে থেমে বেশিরভাগটাই বলি না, হয়তো এক নাগাড়েই বলবো বা বলেও থাকি। কিন্তু আপনাদের সাথে যখন কথা বলি তখন কিন্তু হয়তো নাকি আমি থেমে থেমে কথা বলি। এটা আমাকে একজন বলেছে, যেটা আমার বদলালে ভালো হয়, কিন্তু আমি চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। তো আপনারা প্লিজ জানাবেন বন্ধুরা, যেটা এটাতে আপনারা ঠিক কতটা অসুবিধে ভোগ করেন। এটা জানতে পারলে আমিও বুঝতে পারবো যে আমার বলাটার কি মানে কি প্রভাব আপনাদের মধ্যে পড়ছে। তো যাই হোক, এই একটা। আর এদিকে আমরা দেখতেই পাচ্ছেন দোল খেলবো বলে দোল খেলা শুরু করেছি। আর আপনারা তো জানেন প্রত্যেকবারে, এর আগের বারেও আপনারা ব্লগ দেখেছেন যে আমি শুধুমাত্র দিব্যেন্দু, রিক আর এবাড়ির মাকে ছাড়া আর কাউকে আবির দিও না, খুব একটা রং মাখিও না। তো সেটাই এখন চলছে বাড়িতে। আর একটা জিনিস আমি এবার বলি আপনাদের, পয়েন্ট নাম্বার 2, কটা পয়েন্ট করে এনেছি, মানে ভেবেছি যে আপনাদেরকে বলবো। যেমন একটা অনেক দিন আগে একটা ব্লগ দেখেছিলাম, যে ব্লগটায় একজন বলছেন যে বন্ধুরা, আমি তো ব্লগ করছি বহুদিন হয়ে গেল, 1 বছরের ওপর ব্লগ করছি, কিন্তু আমার সেইভাবে ভিউ তো কই বাড়ছে না। আমি তো এত কিছু করছি আপনাদের সামনে, সব রকম ভাবে সব রকম কন্টেন্ট আপনাদের সামনে আনার চেষ্টা করছি, কথা বলছি, গান গাইছি, কখনো হাত পা নেড়ে দেখাচ্ছি, আমার বাচ্চার সঙ্গে খেলা করছি, সব রকমভাবে ব্লগ করছি, কিন্তু কই সেই রকমভাবে ভিউও পাচ্ছি না, আর সেই রকম সাবস্ক্রাইবারও বাড়ছে না। তো আর কি করব? সে খুব আকুতির স্বরে এই ব্লগটা সে করেছিল। কিন্তু আমি তার ব্লগটা দেখেছি, সেটা অবশ্যই ইউটিউব ব্লগ না, ফেসবুক ব্লগ ছিল। দেখার পর আমার খুব অদ্ভুত লেগেছিল যে এইভাবে কেউ ব্লগের সামনে বলে কি করে। কিন্তু সে খুবই থেকে বলেছে, কারণ সত্যি তাই, সে সব কিছু করছে তারপরেও সে ভিউ পাচ্ছে না, সে খুব ডিসঅ্যাপয়েন্টেড। আর সত্যি বলতে আমিও যে তার রোজ ব্লগ দেখি, তাতে আমি কখনো লাইক দিই না। এটা খুব আমার একটা নেচারের মধ্যে পড়ে না কোনো কিছুতে লাইক দিতে। আর যখন আমি দেখি যে কারুর ছবির তলায়, ভিডিওর তলায় 2.5K, 6.8K এত এত ভিউ হয়েছে, এত লাইক পড়ে গেছে, তখন তো আর আমি সাধারণত একদমই লাইক দিই না। কারণ আমার মনে হয় যে এই আমার একটা লাইক কখনোই কাউন্ট হবে না ওর মধ্যে, আর হলেও আমার লাইক দেওয়ার কোনো দরকার নেই, যতই আমার ভালো লাগুক। সত্যি বলতে একদম সত্যি কথা বাই হার্ট বলছি, যে আমার ভালো লাগলেও আমি পার্টিকুলার এই ধরনের ওভার রেটেড ব্লগে কখনো লাইক দিই না। এমন অনেক ব্লগ আমি দেখি, কিন্তু আমি কখনো পার্সোনালি কমেন্টও করি না, লাইকও দিই না, কিন্তু আমি কিন্তু রেগুলার ভিউয়ার বলতে পারি। কিন্তু আমারও ক্ষেত্রে যেটা এখন দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ভিউ আমার একদমই হচ্ছে না, ভিউয়ার তো একদমই হচ্ছে না, সাবস্ক্রাইবারও তো আমি হাতে গুনে বলতে পারি আমার কটা সাবস্ক্রাইবার, এবং কত দিন হয়ে গেছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার বাড়ার কোনো সম্ভাবনাই আমিও দেখতে পাচ্ছি না। কিন্তু তাহলে কি আমার ব্লগ করা উচিত? কারণ এই যে রেগুলার বেসিসে ব্লগের এই যে কন্টেন্ট, এগুলো তো খুব একঘেয়ে। শুধু শুধু আমি ইউটিউবে দেব, একটা স্টোরেজ হবে, একটা এগুলোর তো কোনো দরকার নেই। নাকি এগুলো আদৌ দরকার আছে? নাকি আমার করা উচিত, না আমার উচিত না, এখানে থামিয়ে দেওয়া উচিত? আমি খুব ভাবছি, লাস্ট বেশ কিছুদিন ধরে ভাবছি। তো কিন্তু আমি দেখেছি খুব সাধারণ ব্লগ, যেটাতে একঘেয়ে ব্লগ, সেরকম কিছুই ইন্টারেস্টিং নেই। হয়তো শুরু করলাম, দেখা শেষ হয়ে গেল, এই বুঝি কিছু ইন্টারেস্টিং থাকবে, এই বুঝি কিছু ইন্টারেস্টিং হবে, কিন্তু কিছুই হলো না, সময়টাও চলে গেল। এরম ব্লগেও প্রচুর ভিউ হয়েছে, প্রচুর সাবস্ক্রাইবার, তাদের প্রচুর ভিউয়ার আছে। আমার কাছে এটাই পরিষ্কার নয়, তাহলে কি করণীয়, আমার কি করা উচিত?
শুধু শুধু ইউটিউবে ঢেলে ঢেলে ভিডিও দেওয়া কি উচিত, নাকি এখানে স্টপ করে দেওয়া উচিত? এটা একটু আপনারা জানাবেন তো কমেন্ট করে। তো চলুন, চলে এসেছি, স্নান করা হয়ে গেছে, এখন বাজছে 12:20, 12টায় চলে এসেছি। একটু গেছিলাম ওখানে, খেললাম, বেশিক্ষণ তো সময় লাগলো না, আমি রিগ আর দিব্যেন্দু তো একটা রিলও বানিয়েছি। আর তারপরে ওখান থেকে বললাম চলো একটু ঘুরে আসি। তো যাই হোক, যেমন বাইকে করে একটু ঘুরতে যাই, ঘুরে এলাম। রাস্তায় কিছু বাচ্চা জল দিচ্ছে, পিচকারিতে জল দিচ্ছে, সেটা আসলে কি হচ্ছে, বাইকে অতটা দিতে পারছে না, আমাদের গায়ে লাগছে না। কিন্তু কয়েকজন বড় বড় ছেলে আছে, এরম বালতি করে, ছোট ছোট বালতিগুলো করে জলগুলো সোজা এমন ছুটছে, দুবারে তো আমাকে আর দিব্যেন্দুকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে। তো যাই হোক, খারাপ লাগলো না, ঘুরে এলাম বেশ বাইকে করে। এবার দিব্যেন্দু গেল এখন ওদের বন্ধুদের ওখানে। খুব বেশি কিছু আজকে হবে না, তবু যেটুকু গেট টুগেদার মতো হয়। এত বাইকের আওয়াজ, অটোর আওয়াজ, কথা বলা যায় না। তো যাই হোক, আর রিক ঢুকবে, আমি মোটামুটি 12টায় ঢুকে গেছি, আর রিক ঢুকবে বলেছে 2টোর সময় ঢুকবে নাকি। তো আজকে 2টো অবধি ওকে টাইম দিতেই হবে, যেহেতু এখন পরীক্ষা নেই, পড়া নেই, সব কিছু নেই। তো ঠিক আছে, আমি দিব্যেন্দুকে বললাম তুমি কিন্তু ঠিক টাইম করে ওকে ঢুকিয়ে দিও, কারণ আমি তো আর বাড়ি থেকে ওকে ডাকতে পারবো না, কোথায় কোথায় ঘুরছে। আর দিব্যেন্দু বললো আমার আরেকটু দেরি হবে, 2:45, 3টের মধ্যে আমি চলে আসবো, এসে তারপর খাবো। আজকে আমাদের লাঞ্চে আছে মাটনের ঝোল, ঝোল না, আজকে একটু রিক বলেছে একটু কষা কষা করতে, একটু গ্রেভি কম রাখতে। তো সারথী দিয়ে আমাকে এখন দিয়ে গেছে, একটু বললো একটু টেস্ট করে দেখো। এই মাটন আলু আর ঝোল, তো এটা এখন একটু টেস্ট করে দেখবো যে আর কিছু দিতে হবে কি না, বা ঠিক হয়েছে কি না। এর সঙ্গে বাসন্তী পোলাও। তো ঠিক আছে, চলুন এখন একটু বসে ফাইটার দেখবো, কারণ নেটফ্লিক্সটা ইয়ে করিয়েছি, সাবস্ক্রাইব করিয়েছি। তো নেটফ্লিক্সে অনেকগুলো নতুন নতুন সিনেমা জমে গেছে, দেখা হয়নি, তো আমার শেষ হয়ে গেছিলো। তো ওই জন্য এখন করিয়েছি, জানি 2-4 দিন পর পর ছুটি আছে, এই সময়টা বসে অনেকগুলো সিনেমা দেখবো। তো আজকে ফাইটারটা কালকে থেকে শুরু করেছি, অল্প দেখেছি, এখন বসে ওটা শেষ করব। ঠিক আছে, হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা সবাইকে, সবাইকে আগাম শুভেচ্ছা, আগাম না, দোলযাত্রার শুভেচ্ছা। যাই হোক বন্ধুরা, এখানে তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কি হচ্ছে, মানে আমার দোল খেলে এসে 12টার মধ্যে স্নান টান করে আমি একদম পরিষ্কার হয়ে গেছি। এখন বাজছে 1:30, রিকো এসে গেছে, ওরা একটুখানি ওদের দোল খেলা শেষ, একটু ছবি তুলে দিতে বললো, তুলে দিলাম উপর থেকে দাঁড়িয়ে। আর এই আমাদের খাবার একদম রেডি, দিব্যেন্দুও ঢুকে গেছে, এখন বাজে 2:30। যতই হোক আজকে একটু তাড়াতাড়ি ভালোই দোল মিটেছে। এখন আজকে আমাদের দুপুরে পোলাও আর বাসন্তী পোলাও আর মাটন কষা, ভীষণ ভালো খেতে হয়েছে দুটোই। আমিও টেস্ট করে দেখেছি, সারথীদি বানিয়েছে। আমাকে প্রথমে আমি ভেবেছিলাম মাটনটা করব, তারপর আর করিনি, সারথীদি করেছে। আর এই দেখুন রিকের দোল খেলে এখন প্রেজেন্ট কন্ডিশন। যাই হোক, খুব খুশি বাবা, এখনও স্কুল টুল খোলেনি, পড়াশুনোও শুরু হয়নি, মন দিয়ে দোল খেলেছে, আমিও খুব খুশি হয়েছি। যাই হোক, যেটা বলছিলাম, শেষ পয়েন্টটা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু ব্লগ করি, খুব তথ্যভিত্তিক নয় বন্ধুরা। আপনারা হয়তো দেখবেন যে আমার ব্লগে খুব তথ্য কিছু থাকে না, খুব তথ্যভিত্তিক ব্লগ আমি করি না। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমার যে কন্টেন্ট বা আমার রোজকার যে জীবনযাপন, অর্থাৎ আমার ব্লগের নামটাই যে কারণে আমি ও আমার জীবনযাপন, এটা খুব সরল, সাধারণ, স্বাভাবিক একটা জীবন, যেটার মধ্যে খুব জটিলতা কিছু নেই, আর তথ্যেরও কিছু ব্যাপার নেই। তথ্য বলতে হ্যাঁ, সে তো সবটাই তথ্য, যে কিভাবে রান্নাটা হচ্ছে, কিভাবে খাওয়া, কিভাবে আমি আমার জীবনটা চালনা করছি, তার একটা সৌন্দর্য আছে, সেটা সবার সামনে তুলে ধরছি, এই পর্যন্ত। কিন্তু খুব পড়াশুনো করে, খুব মানে কোনো একটা আমাদের দেশের ট্যাক্সের নিয়ে কিছু বলা, বা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলা, আমাদের দেশের এই নিয়ে কিছু বলা, এই ধরনের খুব জটিল তথ্য নিয়ে আমি কখনো কথা বলি না। তার কারণটাই হচ্ছে আমি
খামোখা তথ্য দিয়ে একটা আমার ব্লগটাকে ভারী করতে চাই না। আর দ্বিতীয়ত আমি আজকে যে তথ্যটা দেবো আগামীকাল সেটা আমাকে কেউ চ্যালেঞ্জ করবে যে এটা ঠিক না ভুল, বা এটা উপযুক্ত হয়নি, বা এটার একটা অন্য দোলের মাত্রা জন্য আছে, স্পেশালি ইত্যাদি দোলের অনুষ্ঠানের উপলক্ষে। তো সেই অনুষ্ঠানটাকে একটু দেখে আসি। আর কেমন হবে, বেশিক্ষণের হবে না, তার মধ্যে আজকে আবার প্রচণ্ড মেঘ ডাকছে। ফোরকাস্ট আছে যে কালকে 26 তারিখ সারাদিন বৃষ্টি। তো দেখা যাক, চলুন কতক্ষণ থাকা যায়। অনুষ্ঠানটা প্রায় শুরু হচ্ছে। দিব্যেন্দু ফোন করেছিল যে তোমার যদি আসতে হয় তাহলে চলে এসো। তো সেই কারণে তো চলুন গিয়ে দেখে আসি অনুষ্ঠানটা কেমন হচ্ছে। আজকে একটু অন্যরকম হয়ে যাচ্ছে ব্লগটা বন্ধুরা। তো আপনারা দেখেই বুঝতে পারলেন যে এখন আমি এই পাড়ার মোড়ে এই অনুষ্ঠানটায় যাচ্ছি, যেটা নাচের অনুষ্ঠান, সেখানে একটু আপনাদের সাথে শেয়ার করব বলে। কিন্তু এর আগে আমি একটা ব্লগে শুধুমাত্র এই অনুষ্ঠানটাই শেয়ার করেছিলাম, সেটা একটু দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গেছে, সেটা আমার কাছে আর নেই, তাই আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুব সামান্যই এখানে যোগ করে দিয়েছি। তো যাই হোক, বললাম তো আপনারা বুঝতেই পারলেন সমস্যাটা কোথায়, বা এটা আদৌ কোনো সমস্যা কিনা। এটা যদি আপনারা কাইন্ডলি জানান যে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে, কোনো রকম কঠিন তথ্য ছাড়া একদমই স্বাভাবিক সরল সাধারণ জীবনযাপন, যেটার মধ্যে খাওয়া দাওয়া ঘুম খেলা আর একটু আধটু মজা আনন্দ, এই নিয়েই আমার ব্লগ। তো অতি অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টের জন্য আমি বিশেষভাবে অপেক্ষায় রইলাম। আপনাদের কমেন্টের ওপরেই নির্ভর করবে আমার ভবিষ্যতে ব্লগ তৈরি করা। আর হ্যাঁ, আপনি বলতেই পারেন, আপনারা বলতে পারেন যে আমরা যদি না বলি তাহলে কি আপনি করবেন না? করব কি না তখন আর একবার নতুন করে আমাকে ভাবতে হবে। কিন্তু আপনারা অতি অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে ভীষণভাবে সাহায্য করবে সিদ্ধান্ত নিতে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট। আর অনুষ্ঠানও এখানে শেষের দিকে, সবাই মারা বাচ্চাদের নিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কারণ বৃষ্টি এসে যাচ্ছে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।